আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটা ওলির কাহিনী নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। হযরত মনসুর রহমতুল্লাহ আলাই কাহিনী। হযরত মনসুর রহমতুল্লাহ আলাই একজন বহুত বড় দরজার কি আসাল ওলি আসাল। হযরত মনসুর রহমতুল্লাহ আলাই আল্লাহর মহব্বতে ইশকে বেহুশির সাথে আনাল হক শব্দ কইত, যার অর্থ হইল কি হে নিচেই খোদা। তো যখন হযরত মনসুর রহমতুল্লাহ আলাই আনাল হক হক কইতো, তখন কি করলো হে জামানার আলিমরা তার উপরে কি করলো শরীয়তের হুকুম লাগাইলো। আর হে জামানার হুকুমত বাদশাহ কি করলো তার সৈন্যবাহিনীতে ধইরা তার হাতে পায়ে শিকল দিয়ে তালা মাইরা এক কয়েদখানায় থুয়ে দিল। যখন হযরত মনসুর রহমতুল্লাহ আলাইয়ের কয়েদখানা হাতে পায়ে শিকল দিয়া বাইন্দে থুয়ে দিল, তখন হযরত মনসুর রহমতুল্লাহ আলাই সেই শিকলের ফেলে চাইয়া হাত পাও ফেলে চাইয়া আনাল হক শব্দ কইত। আনাল হক শব্দ কওয়ার সাথে সাথে কি করলো তার শিকল ছিঁড়ে গেল গা। আর যে কয়েদখানায় হযরত মনসুর রহমতুল্লাহ আলাইয়ের থুয়া হয়েছিল সেই কয়েদখানার দেওয়ালের ফেলে চাইয়া হযরত মনসুর রহমতুল্লাহ আলাই কি করলেন আনাল হক শব্দ কইল। কওয়ার সাথে সাথে সেই দেওয়াল কি করলো ভেঙে পড়ে গেল গা। তখন কি করলো হযরত মনসুর রহমতুল্লাহ আলাই সেই জায়গার থেকে সেই কয়েদখানের থেকে বাইরে যাওয়া আরম্ভ করলো। তখন সেই জামানা আলিম গো হযরত মনসুর রহমতুল্লাহ আলাই বললো যে আমার শিকলতে বান্ধ কেন বা আমার কয়েদখানায় থাও কেন। তখন হযরত মনসুর রহমতুল্লাহ আলাই বললেন যে তুমি কুফুরি আলফাজ কও, তুমি কি করো কুফুরি আলফাজ তোমার মুখ দেয়া বাইর হয় আর শরীয়তের খিলাফ বাইর হয়, যার জন্য তোমাকে কি করা হবে ফাঁসি দেওয়া হবে। তখন হযরত মনসুর রহমতুল্লাহ আলাই বলল যদি আমার মুখ দিয়ে যদি কোনো শরীয়তের খিলাফ কোনো আলফাজ বাইরিতেছে তাহলে তোমরা আমাকে কি করো ফাঁসি দাও। তখন কি করলো হযরত মনসুর রহমতুল্লাহ আলাইরে কি করলো সবাই মিলে কি করলো ফাঁসি দিল। যখন ফাঁসি দিল, ফাঁসি দেওয়ার বাদে তখন এক মানুষ কি করলো হযরত মনসুর রহমতুল্লাহ আলাইর শরীরে তলোয়ার মারলো। তলোয়ার মারার সাথে সাথে কি করলো যেরকম তাজা মানুষের শরীর থেকে কাটলে যেরকম রক্ত বাইরা খুন বাইরা, ওইরকম হযরত মনসুর রহমতুল্লাহ আলাইয়ের শরীর থেকে কি বাইরিল রক্ত বাইরিল। তখন এই রক্ত টিকাও আনাল হক শব্দটা বাইরন দিল। যখন বাইরন দিল তখন এই জামানার আলিমরা কইল কি বলে যে হযরত মনসুর রহমতুল্লাহ আলাইয়ের এই লাশটা এই রক্তগুলা কি করে দাও পুইরা জ্বালাইয়া ছাই বানাইয়া নদীতে ফালাই দাও। তখন কি করলো তারে পুড়লো, এই লাশটা পুইরা ছাই বানাইয়া এই সাইডে কি করলো দরিয়াই দাজলা, এই দরিয়াই দাজলা এই নদীর মধ্যে নিয়ে কি করলো এই সাইডে ফালাই দিল এই মনসুর রহমতুল্লাহ আলাইয়ের ছাই। যখন হযরত মনসুর রহমতুল্লাহ আলাইহির ছাই দরিয়ার মধ্যে নিয়ে ফালাই দিল, তখন এই দরিয়ার তিগা শব্দ আদুল্লাহ আনাল হক শব্দ আদুল্লাহ। যখন আনাল হক শব্দ আদুল্লাহ এই দরিয়ার পানি উভার মারলো। উভার মানে একদম পুরা যেরকম আপনি তুফান আইলে আকাশে যেরকম মেঘ সময় পুরা বাতাস একটা হয় তুফানের সৃষ্টি হয়, ওইরকম যখন হযরত মনসুর রহমতুল্লাহ আলাইহির লাশ নিয়ে কি করলো এই দরিয়ায় দেখলাম ফালাইলো। ফালানির বাদে কি করলো একদম তুফানের মতোই হইল যে সমস্ত মানুষকে একদম ডুবাইয়া মেরে হারাই দেবো, এবার ধরনের একটা তুফানের একটা মৌসুম এলো। যখন এরকম দেখলো সমস্ত মানুষ কি করলো সেই জামানায় হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই জীবিত আসাল। হে হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের কাছে সমস্ত মানুষ যে বলে এইরকম কথা হুজুরের কাছে সমস্ত কাহিনী ভাঙ্গে বলল। যখন বলল ঘটনাটা তখন হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী কি করলো তার হাতে একটা লাঠি নিয়ে হে দরিয়াই দজলার কাছে আসলো। আইসে কি করলো হে দরিয়াই দজলার মধ্যে লাঠি মেরিয়া বললো বলে এই মনসুর আমরা জানি তুমি কি করছিলা আল্লাহর মহব্বতে তুমি সত্যবাদী ছিলা, আল্লাহর মহব্বতে তুমি হক ছিলা, কিন্তু তুমি আনার শব্দটা লাগাইছো। আনার শব্দটা যদি না লাগাই যদি হক হইতে তাহলে তোমার উপরে শরীয়তের হুকুম জারি হইতো না। তুমি আনার শব্দটা লাগানোর জন্য তোমার উপরে কি করছি শরীয়তের হুকুম জারি হয়েছে। যদি শরীয়তের খিলাফ যদি আমরা কোনো কাম করছি তাহলে তুমি কি করো আমাদের এই পানি দিয়ে আমাদের ডুবাইয়া সবাই মেরে আলাই দাও। আর যদি শরীয়তের খিলাফ যদি করি নাই তাহলে তুমি কি হয়ে যাও চুপ হয়ে যাও। তো যখন এই কথাটা যখন শুনলো এই দরিয়ার পানি আগের মতো একদম হয়ে গেল, তুফান সমস্ত হয়ে গেল বা তুফান সময়।
তে যারা নাকি আল্লাহর ইশকে পাগল হয়ে যায় হয়ে যায় তাদের কোনো হুঁশ থাকে না থাকে না। তে দুনিয়া এলো কি 2 দিনের জন্য, দুনিয়া কয়দিনকার জন্য? 2 দিনের জন্য। আজকে আপনার জিন্দিগি দিছে খুব হলে 50 বছর 60 বছর বা 100 বছর বাঁচবেন, তার উপরে কি হবো? একদিন মৌতের পেয়ালা চাকতে হবে। তাই কোরআন শরীফের মধ্যে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, সবের কি করতে হবে? মৌতের পেয়ালা চাকতে হবে। তো আজকে যে এই কাহিনীটা বললাম হযরত মনসুর রহমতুল্লাহ আলাইহির কাহিনী, ইয়ার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান এই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর বেল ফলো করবেন, যাতে সরাসরি আগামী ভিডিও যাতে সরাসরি আপনার কাছে চায়।